তোমরা এখনো বিবাহিত দম্পতি, তার উপর জেনেব তোমার বাচ্চার মা হতে যাচ্ছে। আমার বংশধরকে ওই মেয়ে পেটে নিয়ে ঘুরছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এইসব সত্যি না, কোনোভাবেই সম্ভব না। এখন বুঝেছি। অবশ্যই বুঝবে, অবশ্যই বুঝবে বাবা। তুমি হচ্ছ আমার ছেলে, আমি তোমাকে জন্ম দিয়েছি। তুমি না বুঝলে আমাকে কে বুঝবে বলো? তোমাকে জন্ম দিয়ে আমি গর্বিত, মাশাআল্লাহ। তো ফাতি, তুমি আমাকে বিদেশ নিয়ে চলো বাবা। আমি দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়ছি, ওখানে গিয়ে আমি চিকিৎসা করাতে চাই। মম, দরকার নেই, তোমার কিছুই হয়নি। দরকার নেই মানে ফাতি? আমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছি আমি বাবা। আমার ব্রেন ঠিক মতো কাজ করছে না, আমাকে দিয়ে উল্টো পাল্টা কাজ করাচ্ছে, শুধু দুঃস্বপ্ন দেখাচ্ছে বাবা। মম, তুমি কোনো দুঃস্বপ্ন দেখোনি, সবকিছুই বাস্তব ছিল। জেনিবকে আমি ডিভোর্স দেইনি, তোমার সাথে আমরা গেম খেলেছি, আর এখন জেনিব সত্যিই প্রেগন্যান্ট। আমার বাচ্চা। বাবা, তুমিও দেখছি পাগল হয়ে গেছো। সমস্যা নেই বাবা, আমরা একসাথে দুজন সুস্থ হব, একসাথে যাব বিদেশে, আমরা একসাথে যাব, চিকিৎসা করাবো, খুব ভালো হবে, তাই না ফাতি? এসব সত্যি না বাবা, তুমিও তো ঠিক নেই। তুমি ভূত হয়ে গেছো কিন্তু বুঝতে পারছো না। এখন আমি এখানে উপস্থিত অদৃশ্য আত্মাকে জিজ্ঞেস করতে যাচ্ছি। এই অদৃশ্য আত্মারা, একটা কথা শোনো, ফাতিকে কি তোমরা কেউ দেখতে পাচ্ছো? আহা, অনেকক্ষণ সহ্য করেছে, এবার থামো। এটা কেমন পাগলামি? এখন আমিও পাগল হয়ে যাব, মনে হচ্ছে মাথায় জাতীয় সঙ্গীত বাজছে। মম, দেখো, আমি আসলে এখানে বসে আছি, গল্প করছি, আর আমাকে তুমি জন্ম দিয়েছো। অবশ্যই আমি তোমাকে জন্ম দিয়েছি, কিন্তু তুমি একটা ভূত, এখন স্বপ্ন দেখছো। আচ্ছা শোনো, এই হাত দিয়ে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি, তোমার এখনই স্বপ্ন ভেঙে যাবে। এই দেখো। আরে মম, এসব কি হচ্ছে? দেখলে আমার এক থাপ্পড়ে কিভাবে তোমার মাথা থেকে ভূত পালিয়ে গেল? এখন দেখো আমি সবাইকে কিভাবে ঠিক করে ফেলি। আমি তোমাকেও ঠিক করছি, দেখলে তোমাকে আমি ঠিক করে দিলাম। মুকাদ্দের, এবার তোমার পালা এসেছে, তোমার ভূত দৌড়ে পালাবে। সবার মাথা থেকে আমি ভূত তাড়িয়ে দিলাম, তাই না? এভাবে ভূত তাড়ায় না, এভাবে তাড়াতে হয়। অসভ্য। তাহলে ঘটনা সত্যি ছিল বাবা।